আপনার জীবনের প্রতিটি কষ্ট, পরীক্ষা এবং সংকট কি আপনার ঈমানকে আরও মজবুত করছে, নাকি এগুলো স্রেফ দুর্ভাগ্যের ফল মনে করছেন? ভাবুন, আপনি যদি জানতে পারেন যে এসব কষ্ট আর চ্যালেঞ্জ আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনার একটি অংশ, আপনার মনে কেমন অনুভূতি হবে? কষ্টের মুহূর্তে ধৈর্য ধরে থাকার শক্তি কি আপনার আছে? আল্লাহ যখন কাউকে বড় সাফল্যের জন্য বেছে নেন, তখন তিনি তার জীবনকে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যান। আমরা কি সেই বার্তাগুলো বুঝতে পারছি? আজ আমরা জানব 7টি বিশেষ লক্ষণ যা স্পষ্ট করে দেয় যে আল্লাহ আপনাকে একটি মহান সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আল্লাহর এই বিশেষ পরিকল্পনা এবং ইঙ্গিতগুলো যদি আপনার জীবনে থাকে, তবে আপনার মনোভাব কেমন হওয়া উচিত? ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার হৃদয়ে নতুন আশার আলো জ্বালাবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে। ইসলামিক আলোচনা শেয়ার করলে যদি আপনার মাধ্যমে কেউ আমল করে, তবে তার সওয়াবের অংশ আপনি পেতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি সৎ কাজের দিকে লোকদের আহ্বান করবে, তাকে সেই কাজের পুরস্কার দেওয়া হবে, এবং যারা সেই কাজ করবে তাদের সওয়াবও তার জন্য থাকবে। সূরা আহজাব। হাদিস, যে ব্যক্তি কোনো সৎপথের দিকে আহ্বান করবে, সে তার অনুসরণকারীদের সমান নেকি পাবে। এটা তাদের নেকিসমূহ থেকে কিছুই কম করবে না। আর যে ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে আহ্বান করবে, তার উপর তার সমস্ত অনুসারীদের গোনাহ চাপবে। তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আরও মানুষ উপকৃত হতে পারে এবং আপনিও সওয়াব লাভ করতে পারেন। তাহলে চলুন শুরু করি। নম্বর 1, পরীক্ষায় পড়া এবং কষ্ট সহ্য করা। জীবনে যদি আপনি বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হন, জানবেন আল্লাহ আপনাকে বিশেষ সাফল্যের জন্য গড়ে তুলছেন। কষ্ট আর পরীক্ষা আমাদের ঈমান এবং ধৈর্যকে মজবুত করে। আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধনসম্পদ, জীবন ও ফলফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। আপনার ধৈর্যই আপনাকে মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করবে এবং আপনাকে আল্লাহর প্রিয় বান্দার মর্যাদা দান করবে। নম্বর 2, গুনাহ থেকে দূরে থাকা এবং তওবা করা। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন আপনি গুনাহের পথে পা বাড়িয়ে ঠিক সময়ে ফিরে এসেছেন? অথবা আপনার অন্তর কি কখনো গুনাহের জন্য গভীর অনুশোচনায় ভেঙে পড়েছে? যদি এমনটা হয়ে থাকে, জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। গুনাহ থেকে দূরে থাকা মানে কেবল পাপ পরিত্যাগ করা নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে একটি বিশাল পদক্ষেপ। তওবা করা আল্লাহর কাছে ফিরে যাওয়ার সর্বোত্তম মাধ্যম। আল্লাহ তাআলা আমাদের তওবাকে এতটাই ভালোবাসেন যে তিনি পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তিনি পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। গুনাহ থেকে নিজেকে সরিয়ে রাখা হল আত্মনিয়ন্ত্রণের শক্তি এবং আল্লাহর পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। এই দূরে থাকাটাই একজন মানুষকে আল্লাহর নৈকট্যের জন্য প্রস্তুত করে এবং তার বিশেষ রহমত লাভের উপযুক্ত করে তোলে। তওবার দরজা সবসময় খোলা, যত বড়ই পাপ হোক না কেন। আল্লাহ তাআলা অসংখ্যবার নিজ বান্দাকে তার দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এটি কেবল ক্ষমা চাওয়ার প্রক্রিয়া নয়, এটি হৃদয়ের গভীর অনুশোচনা, পরিবর্তনের সংকল্প এবং আল্লাহর পথে নতুন করে জীবন শুরু করার চেষ্টার প্রতীক। আপনার যদি তওবা করার এবং গুনাহ থেকে দূরে থাকার ইচ্ছা জাগে, জেনে রাখুন এটি আল্লাহর কাছ থেকে একটি বিশেষ নির্দেশনা যে তিনি আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিতে চান। তাই দেরি না করে আজই নিজেকে পবিত্র করুন এবং আল্লাহর রহমত ও বরকতের জন্য প্রস্তুত হন। নম্বর 3, ধৈর্য এবং আল্লাহর উপর নির্ভরশীলতা, তাওয়াক্কুল। ধৈর্য আর তাওয়াক্কুল হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং কঠিন পরিস্থিতিতে স্থির থাকার শক্তি। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে তার জন্য তিনিই যথেষ্ট। জীবনের চ্যালেঞ্জগুলো ধৈর্যের সাথে গ্রহণ করা এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা একজন মুমিনের অন্যতম গুণ। এই গুণগুলোই মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। নম্বর 4, নীরবতা ও একাকিত্বে প্রশান্তি পাওয়া। যে ব্যক্তি নীরবতা এবং একাকিত্বে প্রশান্তি পায়, সে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা কি চিন্তা করো না যে আমি তোমাদেরকে খেলাচ্ছলে সৃষ্টি করিনি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? সূরা আল-মুমিনুন 115। নীরবতার মুহূর্তে আত্মজিজ্ঞাসা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া মানুষকে আধ্যাত্মিক উন্নতির শিখরে নিয়ে যায়। নম্বর 5, এবাদতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া। যখন আপনার অন্তর এবাদতের প্রতি টানে, জানুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা। আল্লাহ বলেন, আর যারা আমার পথে চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথ দেখাব। সূরা আনকাবুত।
এবাদতের প্রতি আকর্ষণ মানুষকে দুনিয়ার প্রলোভন থেকে দূরে রাখে এবং আখিরাতের সাফল্যের পথে নিয়ে যায়। নম্বর 6, আখলাক ও চরিত্র উন্নয়ন। আখলাক উন্নয়ন আমানের গভীরতার প্রতিফলন। আল্লাহ বলেন, তোমার রবের পক্ষ থেকে যে ক্ষমা ও জান্নাতের দিকে এগিয়ে যাও, যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর মতো, তা প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আল ইমরান। চরিত্রের উন্নয়ন মানুষকে আল্লাহর পথে অবিচল রাখে এবং তাকে সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে সফল করে তোলে। নম্বর 7, হালাল রিজিকের প্রতি মনোযোগী হওয়া। হালাল রিজিক শুধু একজন মানুষের জীবনকেই পবিত্র করে না, বরং এটি তার দোয়া ও এবাদতকে গ্রহণযোগ্য করে তোলে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র রিজিক গ্রহণ করো এবং সৎকাজ করো। সূরা মুমিনুন। হালাল উপার্জনের প্রতি মনোযোগী হওয়া আল্লাহর নির্দেশনা মেনে চলার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি আপনার জীবনে বরকত নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আল ইনশিরাহ। আপনার ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আপনি শুধু দুনিয়ার নয়, আখিরাতের সাফল্যের পথেও এগিয়ে যাবেন। আপনার অন্তরকে পরিশুদ্ধ করুন, আল্লাহর পথে চলুন এবং তার রহমতের জন্য প্রার্থনা করুন। আমাদের এই দুনিয়ায় থাকার উদ্দেশ্য শুধু দুনিয়াবী সাফল্য নয়, আখিরাতের সাফল্যও। তাই আল্লাহর উপর আস্থা রাখুন, তাওবা করুন এবং তার নির্দেশ মেনে চলুন। আপনারা যদি এরকম আরও অনুপ্রেরণামূলক এবং ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দান করুন এবং দুনিয়া ও আখিরাতে সাফল্য অর্জনের সুযোগ করে দিন।